আমার বান্দার সামনে তো মজার মজার ইফতারি, সারাদিন লোকটা না খাওয়া, সারাদিন বান্দা বহুত কষ্ট করেছে, নিজের প্রচন্ড পানির পিপাসা থাকা সত্ত্বেও আমার বান্দা পান করতেছে না। কার ভয়ে পান করতেছে না? ফেরেশতারা ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আপনি আপনার বান্দাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, আপনাকে ভয় করে তারা পান করে না, আপনাকে ভয় করে তারা খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যি কি তারা তাই করে? বলে ফেরেশতারা বলে, হ্যাঁ তাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহান। মুআজ্জাজ মুহতারাম, সম্মুখনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা এবং আমার পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। ওই মহান রব্বুল আলামিন যিনি একটি বছর পরে আবার আমাদেরকে রমজানুল মুবারক দিয়েছেন, যেই রমজানুল মুবারকের প্রথম জুমা আজকে আমরা পড়ার জন্য মসজিদের মধ্যে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত জিন্দেগানির মধ্যে সুস্থ রেখে, সবল রেখে ওই রমজানুল মুবারকের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজানুল মুবারক দিয়েছেন, বছর ধরে আমাদের মাঝে আবার সেই রমজানুল মুবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস এসেছে। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ তাকওয়াবান, যাতে করে আমরা পরিপূর্ণ তাকওয়াওয়ালা হইতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পেতে পারি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পেলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। শুধু উম্মতে মুহাম্মদের উপরে রোজাকে ফরজ করেন নাই, বরং আমাদের পূর্ববর্তী জমানার মধ্যে যে সমস্ত উম্মতগণ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতগণের উপরেও রোজাকে ফরজ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে দিয়েছি। বলে শুধু যে তোমাদের উপরে দিয়েছি বিষয়টা তা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি তোমাদের পূর্ববর্তী জামানার উম্মতদেরকে এই রোজাকে দিয়েছি যাতে করে তারা মুত্তাকিন হইতে পারে, আর মুত্তাকিন হইলে আমি আল্লাহ থেকে জান্নাত নসিব করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মহামান্য মাস, ইবাদতের মাস, বরকতময় মাস, এই রমজানুল মুবারক মাস আমরা পেয়ে কি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছে, আমার বান্দাকে বছর ঘুরে বছরের পরে আমি একটা মাস রমজানের জন্য, রমজানের রোজা রাখার জন্য বান্দাকে দিলাম। যেই বান্দা সারাদিন রোজা রাখে, সারাদিন কষ্ট করে রোজা রাখে, রোজা রাখার পরে না খেয়ে রোজা রাখার পরে তার পেটের মধ্যে একটা বাষ্প তৈরি হয়, বাষ্প। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাষ্পটা, রোজাদারের এই গ্রামটা আমি আল্লাহর কাছে জান্নাতের সুগন্ধি মেশক আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদার সারাদিন রোজা থাকার কারণে পেটের মধ্যে একটা বাষ্প তৈরি হয়, একটা গ্রাম তৈরি হয়, আর আল্লাহ বলেন জান্নাতের একটা সুগন্ধি যেটাকে মিষ্ট আম্বর বলে, এই রোজাদারের মুখের গ্রামটা আল্লাহ তাআলার কাছে মিষ্ট আম্বরের চাইতে অধিক প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, রোজাদার সারাদিন রোজা রাখে, খেতে খামারে কাজ করে, দিন মজুর করে, সারাদিন গাড়ি চালায়, সারাদিন রিজিকের অন্বেষণের জন্য কষ্ট করে, ঘরের বাহিরে সারাদিন রোজা রেখে কাজ করে, সন্ধ্যা হলে বাড়ির মধ্যে ফিরে ইফতারি সামনে নিয়ে খায় না, মজার মজার ইফতারি, সুস্বাদু ইফতারি, বলে তার শক্তি আছে মুখে দেওয়ার, শক্তি আছে খাওয়ার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার বান্দার সামনে তো মজার মজার ইফতারি, সারাদিন লোকটা না খাওয়া, সারাদিন বান্দা বহুত কষ্ট করেছে, নিজের প্রচন্ড পানির পিপাসা থাকা সত্ত্বেও আমার বান্দা পান করতেছে না, কার ভয়ে পান করতেছে না? ফেরেশতারা ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আপনি আপনার বান্দাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, আপনাকে ভয় করে তারা পান করে না, আপনাকে ভয় করে তারা খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যি কি তারা তাই করে? বলে ফেরেশতারা বলে, হ্যাঁ তাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সারাদিন বান্দা কষ্ট করছে,
মাঠে কাজ করছে, রিজিকের অন্বেষণের জন্য রোদের মধ্যে কাজ করেছে, সারাদিন বাহিরের মধ্যে হাড় ভাঙ্গা খাটনি এরকম পরিশ্রম করেছে। সন্ধ্যায় ইফতারের সময় হয়েছে, ইফতার সামনে রাখা, ইফতার খাওয়ার শক্তি আছে, কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে ইফতারকে খায় না। রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজাটার নাম হচ্ছে রায়্যান। রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। রোজাদারের জন্য সারা বছর আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন, সুসজ্জিত করে রমজানে রোজা রাখার পরে আল্লাহর ফেরেশতারা রায়্যান নামক দরজা দিয়া কাল কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে ওয়েলকাম, স্বাগতম জানাইতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা কষ্ট করে রোজা রেখেছে, বান্দা বহু পরিশ্রম করে রোজা রেখেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য সারা বছর যে জান্নাতটাকে সুসজ্জিত করেছেন, যে জান্নাতটাকে সাজিয়েছেন, ওই জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা দিবেন, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে রোজার প্রতিদান দিবেন, তখন ফেরেশতারা বলবে যে এই যে আপনি এই দরজা দিয়ে প্রবেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা থাকার মাধ্যমে দুইটা নেয়ামত দিয়েছেন। কয়টা নেয়ামত? এক হচ্ছে রোজা রাখার মাধ্যমে খানা পিনা থেকে বিরত রাখছে, দুই নাম্বার হচ্ছে গুনাহ করার শক্তিটা তারা কমায় দিয়েছে। রোজাদারের এমনিতে শরীর চলে না, আবার গুনাহটা করবে কিভাবে? বলে এরপরেও দেখা যায় অনেকে বলে হুজুর রোজার মাসে অনেকে রোজা রাইখা খায়, শয়তানি করে, অনেকে রোজা না রাইখা এরকম দুষ্টামি করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে শয়তানকে বন্দী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা প্রশ্ন করে হুজুর শয়তান তো বন্দী আছে, তাহলে এরা কিভাবে দুষ্টামি করে? বলে হ্যাঁ, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে শয়তানকে বন্দী করে নেয়। শয়তান যাতে করে মানুষের ইবাদতের মধ্যে বিশৃঙ্খলা, মানুষের ইবাদত করার মধ্যে যাতে করে বাধা না দিতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাস শুরু হওয়ার সাথে সাথে শয়তানকে বন্দী করে নেয়। এবার অনেকে প্রশ্ন করে যে হুজুর শয়তান তো বন্দী আছে, তাহলে এই যে অনেকে রাস্তাঘাটে খায়, দোকানে পারে পর্দা দিয়া খায়, এরা যে শয়তানিগুলা করে গান বাদ্য বাজনা শুনে, তাহলে এরা কিভাবে এটা করে? ওলামায়ে কেরামগণ তাফসীরের ব্যাখ্যায় বলেন 11 মাস শয়তান যে তার উপরে গাড়ি চালাইছে, এই গাড়ির একটা গতি আছে না, একটা গাড়ি 100 কিলোমিটারে চললে এটা বন্ধ করে দিলে কমসে কম এটা 1-1.5 মাইল এমনিতে যাইব নাকি? 11 মাস যে শয়তান তার উপরে কর্তৃত্ব খাটিয়েছে, সেটার আমল নামাই যে দেখেন। এই রমজানুল মুবারক মাস মহত্বের মাস, আমলের মাস, কোরআন নাজিলের মাসেও এরকম অনেক লোক পাওয়া যাবে দোকানে পর্দা টানায় খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে খাওয়াকে হারাম করেছেন।
রমজানের মহন্ত গুরুত্ব কি আগ্রায়া ধরার জন্য আল্লাহর হাবিব তার উম্মতকে জানা দিয়েছেন। অথচ এমন অনেক লোক পাওয়া যাবে শরীরের মধ্যে শক্তি আছে, যুবক মানুষ চাইলে সে রোজা রাখতে পারে কিন্তু সে রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক লোক আছে, রোজা রাখার শক্তি আছে, যুবক মানুষ চাইলে সে রোজা রাখতে পারে কিন্তু রোজা রাখে না। বোঝা গেল 11 মাস শয়তান যে তার উপরে কর্তৃত্ব চালাইছে, গাড়ি চালাইছে, ওইটার গতি এখনো কমে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যমে উম্মতকে 2টা নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত হচ্ছে গুনাহ করার শক্তি, বান্দা যাতে গুনাহ না করতে পারে সেই তৌফিকটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 2 নাম্বার শক্তি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজা রাখার মাধ্যমে যেন বান্দা মুত্তাকিন হইতে পারে, এই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 2টা নিয়ামত দিয়েছেন, 2টা নিয়ামত, এটা রাখলে আমার কি ফায়দা? হাদিসের মধ্যে আছে الصوم والقرآن يشفعان للعبد। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষকে কিছু কিছু পুরস্কার দিবেন। যেদিন কঠিন মুহূর্তে বান্দা যদি আটকা যায়, আমলের কমতি পাওয়া যায়, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলের জন্য আল্লাহর কাছে ধরা খায়া যায়, আল্লাহর কাছে আটকা যায়, যে কঠিন মুহূর্তে বাবা তার সন্তানকে যা বলবে, বাপ আজকে কঠিন ময়দানের মধ্যে আমি আমলের জন্য জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না, একটা নেক আমল দিয়া দাও, যেই নেক আমলটা দিয়া আমি আজকে কঠিন দিনে জান্নাতের মধ্যে যাব। ছেলে তখন উত্তর দিবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই বিষয়টা আরো স্পষ্ট কইরা জানায় দিতেছে, রে বান্দা, যে সন্তানের জন্য তুমি এত কষ্ট করো, যেই সন্তানের জন্য তুমি হারাম ভাবে উপার্জন কইরা, নিজের জন্য জাহান্নাম অবধারিত কইরা তুমি উপার্জন কইরা যে সন্তানকে খাওয়াও, কাল কঠিন ময়দানে ওই সন্তান কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পিতা বাবাকে চিনবে না, বাবা পিতাকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে একমাত্র আপনার আমলগুলো কাজে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নেক আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে নেকের জন্য আপনি আটকা গেছেন, জান্নাতে যাইতে পারতেছেন না, ছেলের কাছে নেক চাইছেন কিন্তু ছেলে নেক দিবে না, বলবে দুনিয়াতে আমার তো বাবাই ছিল না। এটা বোঝানোর জন্য আরো সহজ হয়ে গেছে, যেমন করোনা ভাইরাস শুরু হয়েছে,
সন্তান যদি শুনে বাবা করোনা আক্রান্ত হয়ে গেছে, সন্তান বাবার কাছে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? স্বামী যে স্ত্রীর জন্য কামাই করলো, যে স্ত্রীর জন্য পুরা জীবনটা শেষ করে দিল, স্ত্রী যদি শুনে যে স্বামী করোনায় আক্রান্ত হয়েছে, স্ত্রী স্বামীর সাথে ঘুমায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই কঠিন মুহূর্তে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা এটা প্রমাণ করে দিয়েছে যে তুমি তোমার সন্তানের জন্য এত কষ্ট করো, তোমার স্ত্রীর জন্য তুমি সারাদিন হাড় বাঁধে খাটুনি করো, কিন্তু বিপদে পড়লে তোমার স্ত্রীও তোমার পরিচয় দিবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই কঠিন মুহূর্তে কিয়ামতের দিন আপনি যখন আমল নিয়ে আটকা যাইবেন, দুইজন ব্যারিস্টার, দুইজন উকিল কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য দাঁড়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দুই ব্যারিস্টার, দুই উকিল হচ্ছে, একটা হচ্ছে রমজানের রোজা, আরেকটা হচ্ছে কোরআন তেলাওয়াত। ওই কঠিন মুহূর্তে আপনি যখন আটকা যাবেন আমলের দরজা নিয়ে, হযরত আদম আলাইহিস সালামের কাছে উম্মতরা যাবে, বাবা আদম আপনি এরকম একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি, সুপারিশ করা আমার দ্বারা সম্ভব না। বলে আল্লাহ তাআলা যদি আমাকে বলে, আদম মানা করছিলাম ফল খাইতে না, জান্নাতের মধ্যে কদম ফল খাইছিলা, বলে অতএব সুপারিশ করা আমি পারবো না। নূহ নবীর কাছে উম্মত সব চলে যাবে, বলবে নবী একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই কঠিন মুহূর্তে দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করার জন্য দাঁড়া যাইবে। একটা জিনিস হচ্ছে রোজা। রোজা বলবে আয় রব, আপনি আমাকে আপনার বান্দার জন্য দিছেন, আমি আপনার বান্দাকে খাবার থেকে বিরত রাখছি, সারাদিন কষ্ট করছে, সামনে খাবার ছিল খায় না, সারাদিন মাঠে গাছে কাজ করেছে, সাথে পানি ছিল, ইচ্ছা করলে সে পানি পান করতে পারত, কিন্তু আমি রোজা তাকে বাধা দিয়েছি, আমি রোজা তাকে খাইতে দেই নাই। আল্লাহ, এই কঠিন দিনে আপনি আমার সুপারিশকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কঠিন মুহূর্তে আপনি যে রোজা রেখেছেন ওই রোজার সুপারিশকে কবুল করিয়া আপনাকে নাজাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহ সারাদিন আপনার বান্দা রোজা রাখার পরে, ইফতার করার পরে শরীর বলেছে একটু ঘুমা, একটু বিশ্রাম নিয়ে নে, আমি তাকে বিশ্রাম নিতে দেই নাই। আপনার বান্দাকে আমি বলেছি কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়তে হবে, সালাতুত তারাবি পড়তে হবে, উঠিয়া যাও। আপনার বান্দা আপনার ডাকে সাড়া দিয়া মসজিদের মধ্যে চলে আসছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে পায়ের মধ্যে ব্যথা ধরে গেছে, তবু আপনার বান্দা যায় না। আপনার বান্দা দাঁড়া দাঁড়া কষ্ট করে কোরআনে কারীমকে শুনছে। আল্লাহ, অতএব আপনি আজকে আমার এই কঠিন দিনে সুপারিশকে কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দার জন্য তার রোজা সুপারিশ করেছে,
আমার এই বান্দার জন্য তার কোরআন সুপারিশ করেছে। যাও যাও ফেরেশতারা, আমি এই বান্দাটাকে আজকে দিনে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মহামান্বিত মাস রমজানুল মুবারক দিয়েছেন, ওই কঠিন দিনে এই রমজানুল মুবারক আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রমজানুল মুবারকে আমি কোরআনকে নাযিল করেছি। এই কোরআনকে আমি জগৎবাসীর উপরে, আমার হাবিবের উপরে, জগৎবাসীর জন্য অবতীর্ণ করেছি। অতএব আমার বান্দা যেন এই দিনে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাফিজুল কোরআন, যে ব্যক্তি কোরআনকে পড়েছে তাকে বলবে, ইকরা ওয়ারাতিল কোরআন কামা তুরাতিল ফিদ দুনিয়া। পড়তে থাকো তুমি, দুনিয়ার মধ্যে তুমি যেইভাবে পড়তে ওইভাবে তুমি পড়তে থাকো। আর এই পড়ার বিনিময়, প্রতিটা অক্ষরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা একটা করে বাড়ি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজুল কোরআন কি যেই ব্যক্তি কোরআনকে পড়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পড়তে থাকো, যতক্ষণ না তোমার কোরআনে কারীম পড়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে বালাখানা দিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানুল মুবারকে বেশি বেশি কোরআন পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? হাত উঠান সবাই, বলেন আল্লাহ এই রমজানুল মুবারকে আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীম পড়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। হাত নামান। এই রমজানুল মুবারকে কষ্ট করে এরকম রাতে খতমে তারাবি হয় আপনাদের মসজিদের মধ্যে। কষ্ট করে হলেও কোরআনে কারীম শুনবেন, কষ্ট করে হলেও এই রোদের মধ্যে রোজা রাখবেন। কেননা এই রোজা এবং কোরআনে কারীম কাল কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে আপনারা আমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনে কারীম বেশি বেশি পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ?